নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের নতুন খবর চ্যানেলে। তো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো নিম্নচাপ অনেকটাই কিন্তু পশ্চিম দিকে সরে গেলেও বাংলার মানুষের জন্য কিন্তু বৃষ্টির খবর কিন্তু এখনও শেষ হচ্ছে না, বরং আগামীকাল থেকেই কিন্তু আবারও বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি আবহাওয়া ব্যবস্থা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনার কথাও কিন্তু উঠে এসেছে। তাহলে আজ কোথায় বৃষ্টি হবে এবং আগামীকাল থেকে কোন কোন জেলায় বৃষ্টি বাড়তে পারে, আর 22 ও 23 তারিখ কেমন থাকবে আবহাওয়া, চলুন একে একে জেনে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন এবং আপনার জেলায় এখন বৃষ্টি হচ্ছে নাকি রৌদ্র উঠেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নাম সহ জানান। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক আজকের আবহাওয়ায়। তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু আজ আকাশ মোটের ওপর পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝে মাঝে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে দিনের বেশিরভাগ সময় কিন্তু আবহাওয়া তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে। তবে এর মধ্যে কিন্তু কয়েকটি জেলার কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিও হতে পারে, যেমন উপকূলের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ নদিয়ার কিছু এলাকায় কিন্তু দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, সব জায়গায় কিন্তু বৃষ্টি হবেই এমন নয়, কোথাও বৃষ্টি হতে পারে, আবার অনেক এলাকায় কিন্তু একেবারে বৃষ্টি নাও হতে পারে। এবং পশ্চিমের দিকে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতেও কিন্তু ছিটেফোঁটায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর সাথে উত্তরবঙ্গের আবহাওয়া যদি আমরা দেখি, তাহলে কিন্তু উত্তরবঙ্গের আকাশ কিন্তু আজ দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি মেঘলা থাকতে পারে। যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে আজ উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির কোনো বড় সম্ভাবনার কথা কিন্তু এই আপডেটে নেই। তো এবার দেখে নেওয়া যাক যে নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে বাংলার বৃষ্টি হয়েছে সেটি এখন কোথায় রয়েছে। এই নিম্নচাপটি কিন্তু অনেকটাই পশ্চিম দিকে সরে গিয়েছে। বর্তমানে এটি বিহার ও মধ্য ভারতের দিকে কিন্তু সরে যাওয়ার কারণে বাংলায় কিন্তু বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই কমেছে। এই কারণেই কিন্তু গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় কিন্তু আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং আজ কিন্তু আবহাওয়া তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে, কিন্তু এই পরিষ্কার আবহাওয়া কিন্তু দীর্ঘস্থায়ী নাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখনই কিন্তু রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল অর্থাৎ 21শে আগস্ট শুক্রবার থেকে কিন্তু আবারও বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের আরও কিছু এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এবং নদিয়ার কিছু এলাকাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা ও আশেপাশের এলাকাতেও কিন্তু 1-2 পশলা কিন্তু বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু কিছু এলাকায় কিন্তু হালকা বৃষ্টির সঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সারাদিন ধরে টানা বৃষ্টি হবে এমন পরিস্থিতি কিন্তু আপাতত নেই। আগামীকাল শুক্রবারের পরে কিন্তু শনিবার 22শে আগস্ট দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। যেমন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এবং বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু মালদা, 2 দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর রবিবার 23শে আগস্টেও কিন্তু বৃষ্টি কিন্তু হতে পারে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু রবিবার এই 3 দিন কিন্তু বাংলার একটানা দুর্যোগপূর্ণ কিন্তু বৃষ্টি হবে, কিন্তু কি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও কিন্তু চলতে পারে। এরপর সোমবার 24শে আগস্ট থেকে কিন্তু আবার ধীরে ধীরে আবহাওয়ার উন্নতিও হতে পারে। বৃষ্টির পরিমাণ কমে আকাশে কিন্তু অনেকটাই পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমে গেলেও কিন্তু বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে কিছুটা গরম ও অস্বস্তিকর কিন্তু বাড়তে পারে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 25 থেকে 26শে আগস্টের পরে কিন্তু বঙ্গোপসাগরে ফের একটি নতুন আবহাওয়ার ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু আগস্টের কিন্তু শেষ সপ্তাহে কিন্তু বাংলার আবহাওয়ার কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে এই নতুন সিস্টেমটি এখনও নিশ্চিতভাবে তৈরি হয়নি, তাই এখনই কিন্তু এর গতিপথ বা কতটা শক্তিশালী হবে তা নিশ্চিত করে সম্ভব মানে বলা সম্ভব হচ্ছে না। এবং পরবর্তী সময়ে কিন্তু আবহাওয়া দফতর থেকে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব। তো সব মিলিয়ে আজ কিন্তু আবহাওয়া অনেকটাই উন্নতির দিকে, কিন্তু আগামীকাল থেকে কিন্তু ফের বৃষ্টি বাড়তে পারে এবং শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। এরপর 24শে আগস্ট থেকে কিন্তু সাময়িকভাবে কিন্তু আবহাওয়ার উন্নতি হতে পারে এবং আগস্টের শেষ সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে আবহাওয়ার ব্যবস্থা তৈরি হলেও আবারও বাংলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের নতুন খবর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওগুলি দেখছেন কমেন্টে অবশ্যই আপনার জেলার নামটি লিখে জানান। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আর ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।